হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল স্কেচ। আমি শতাব্দী। আজকে আমি তোমাদেরকে রেভিটের বেসিক কিছু একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। আমরা অটোডেস্ক রেভিটের হোম স্ক্রিনে আছি। তো আমরা এখানে দুটো অপশন করতে পারি, টু ডিজাইন আ মডেলস অর টু ডিজাইন আ ফ্যামিলি। মডেলস আর ফ্যামিলিসের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা যদি একটা বিল্ডিংকে মডেল হিসেবে ধরে নিই, তো বিল্ডিংয়ের ছোট ছোট এলিমেন্টগুলো আমরা ফ্যামিলি ধরতে পারবো, যেমন চেয়ার, টেবিল, ডোরস, উইন্ডোজ, এগুলোকে আমরা ফ্যামিলি হিসেবে ধরতে পারবো। তো আমরা ফ্যামিলি বানিয়ে সেটাকে মডেলের মধ্যে পুট করতে পারবো। যারা অটোক্যাড করে এসছো তারা বুঝতে পারবে, অটোক্যাড যদি আমরা ধরি যে অটোক্যাডের যেটা ব্লক, এখানে সেটা ফ্যামিলিস হিসাবে আমরা অ্যাজিউম করতে পারি। তো মডেলস আমরা ওপেন করব। এখানে অপশান আছে ওপেন। আমরা পুরনো যদি কিছু মডেল করছি, তো রিসেন্ট ট্যাবস থেকে আমরা এখানে কিছু ডিফল্ট থাকে, ডিফল্ট ফ্যামিলিস, এবং এখানে কিছু ডিফল্ট রিসেন্ট ফাইলস থাকে, সেগুলো ওপেন করতে পারবো। আর আমরা যদি নতুন করতে চাই তো নিউতে ক্লিক করব। এখানে ডিফল্ট কিছু টেমপ্লেট থাকে, একটা ইম্পেরিয়াল, একটা হচ্ছে মেট্রিক। ইম্পেরিয়াল আর মেট্রিক হচ্ছে রেভিটের ইউনিট। তো ইম্পেরিয়াল বলতে আমরা ইঞ্চি, ফিট এগুলোকে বুঝি, আর মেট্রিক বলতে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, সব কিছুকে মেট্রিক ধরতে পারি। ব্রাউজ করে কিছু টেমপ্লেট বানাতেও পারি। তো আমরা সেখান থেকে ইলেকট্রিক্যাল টেমপ্লেট, মেকানিক্যাল টেমপ্লেট, পাম্পিং টেমপ্লেট, স্ট্রাকচারাল টেমপ্লেট, কমার্শিয়াল টেমপ্লেট, কনস্ট্রাকশন টেমপ্লেট, সেই টেমপ্লেটগুলো আমরা ক্রিয়েট করতে পারবো ব্রাউজ করে। সো আমরা মেট্রিক টেমপ্লেট ওপেন করে নেব অ্যাজ আ প্রজেক্ট অবশ্যই। এখানে আমরা প্রজেক্ট ব্রাউজার প্যানেল দেখতে পাচ্ছি, আর এদিকে আমরা প্রপার্টিস প্যানেল দেখতে পাচ্ছি। আর এখানে আর্কিটেকচার আছে। আর্কিটেকচারের আন্ডারে অনেক টুল আছে, যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন মডেলিং করতে পারবো। ওয়াল, ডোর, উইন্ডো, কম্পোনেন্ট, এইরকম ফ্লোর, রুফ। তারপর স্ট্রাকচার থেকে আমরা স্ট্রাকচারের সমস্ত কিছু, বিম, ওয়াল, ফ্লোর, এইসব আছে। এবার যারা ইলেকট্রিক্যালের আন্ডারে আছো তারা সিস্টেমে গিয়ে এখানে কেবল ট্রে, কন্ডুইট, প্যারালাল কন্ডুইটস, ডাক্ট। এবার হচ্ছে ডাক্ট, এইগুলো হচ্ছে যারা পাম্বলিং এ আছে, পাম্বলিংদের ক্ষেত্রে এই ডাক্ট, মেকানিক্যাল ইকুইপমেন্ট, এগুলো সমস্ত কিছু লাগে। এবার ইনসার্টে গিয়ে আমরা কি করতে পারবো না, এখান থেকে ক্যাট লিঙ্ক করতে পারবো। এবার হচ্ছে রেভিটটাকে অ্যাজ আ পিডিএফ আমরা সেভ করতে পারবো। এখানে ইম্পোর্ট ইমেজ করতে পারবো। এখানে আমরা ফ্যামিলি লোড করতে পারবো। এবার এখানে কি না, অন্য কিছু রেভিট ফাইলও লিঙ্ক করতে পারবো। এখানে দেখো লিঙ্ক ক্যাট, লিঙ্ক টোপোগ্রাফি, এখানে এগুলো অ্যাজ আ ডিটেলস আমি তোমাদেরকে সব পরে ডিটেলসে বলছি। এবার অ্যানোটেট আছে। অ্যানোটেটে কি না আমরা করতে পারি, পুরো ড্রয়িংয়ের ডিটেলস আমরা দিতে পারি না, ডাইমেনশন দিতে পারি, অ্যালাইন্ড ডাইমেনশন, লিনিয়ার, অ্যাঙ্গুলার, এখানে আরও অনেক ধরনের ডাইমেনশন আছে। এবার আমাদের টেক্সট মেনশন করা দরকার পড়ে, ধরো সেটা কোন ফ্লোর। এবার হচ্ছে আমরা ট্যাগ দিতে পারি। সমস্ত কিছু আমরা 2D টেক্সট বলো, মানে যে ডাইমেনশনগুলো আমাদের দরকার পড়ে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এবার অ্যানালাইজ করতে পারবো। এখানে অ্যানালাইজ আছে, তারপর হচ্ছে মিসিং অ্যান্ড সাইড আছে, কোলাবোরেট, ভিউ, ম্যানেজ। ভিউ ট্যাবে গিয়ে আমরা কি করতে পারবো না, যে আমরা রেভিট মডেলিং করছি সেটা 3D ভিউ করতে পারবো। এবার সেকশন, আমরা সেই ভিউটার আন্ডারে গিয়ে বিভিন্ন এলিভেশনে গিয়ে আমরা সেকশনে দেখতে পারবো। ম্যানেজ আছে, অ্যাডিনস আছে, মডিফাই আছে। তো মডিফাইতে কি করতে পারবো না, এখান থেকে মুভ, বিভিন্ন কিছু, মিরর, মুভ, কপি, সমস্ত কিছু, পিন, আনপিন, লক, সমস্ত কিছু আমরা এখান থেকে করতে পারবো। এবার প্রজেক্ট ব্রাউজার প্যানেল আর প্রপার্টিস প্যানেল। প্রজেক্ট ব্রাউজার প্ল্যানে এখানে হচ্ছে ডিফল্ট কিছু, এইগুলো ডিফল্ট থাকে, এগুলো এই ধারেও যেগুলো দেখছো এগুলো ডিফল্ট আছে। প্রজেক্ট ব্রাউজার আর প্রপার্টিস আমাদের রেভিট মডেলিং এর ক্ষেত্রে একটা ভাইটাল পার্ট। প্রজেক্ট ব্রাউজার ধরো কখনো এটা ক্রস হয়ে গেল ক্রস, তো কোত্থেকে আমরা ধরো প্রজেক্ট ব্রাউজারটা আমাদের দরকার, কোথা থেকে আনবো? তো ভিউতে যাব। ভিউতে গিয়ে এখানে ইউজার ইন্টারফেসে যাব। এখানে অন থাকলে দেখো প্রজেক্ট ব্রাউজার টিক মার্ক অফ আছে, তো এখান থেকে আমরা টিক মার্ক অন করে দেবো। দেখো চলে এলো। তো ধরো প্রপার্টিস প্যানেলও চলে গেছে। তো এটার শর্টকাট কি না, পিপি ক্লিক করলে চলে আসলো। ধরো এটা কিবোর্ড ইউজ না করে তোমরা চাইছো, তাহলে কি ভিউ, তারপর ইউজার ইন্টারফেস, এখান থেকে
খুঁজবে হচ্ছে প্রপার্টিজ। দেখো এখানে টিক মার্ক দিলে সেটা চলে এলো। এবার ভিউতে গিয়ে ইউজার ইন্টারফেসে গিয়ে এখানে তোমরা নেভিগেশন বার দেখতে পারবে, এই যে এখান থেকে এখানে নেভিগেশন। এবার নেভিগেশনে গিয়ে তোমরা স্ট্যাটাস বার ওয়ার্ক শেডস কি না, তোমরা যে ওয়ার্ক প্ল্যানে করছো সেই ওয়ার্ক প্ল্যানে যেটা তোমরা অ্যাক্টিভ ভিউ আছে সেটাই হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্ক শেডস। এবার হচ্ছে স্ট্যাটাস বার, এমইপি, ফেব্রিকেশন পার্টস, এগুলো তোমরা সিস্টেম ব্রাউজার এখান থেকে তোমরা অন অফ করতে পারবে। এটা হচ্ছে ভিউ কিউ। প্রজেক্ট ব্রাউজারের মেন কাজ হচ্ছে আমরা কোন ভিউতে আছি সেইটা আমরা প্রজেক্ট ব্রাউজার থেকে দেখতে পাবো। আর একটা বিল্ডিং এর যতগুলো ভিউ থেকে দেখা যায় একটা বিল্ডিং কে, সেই ভিউগুলো থেকে বিল্ডিং কে দেখার জন্য সমস্ত ভিউ প্রজেক্ট ব্রাউজারে থাকে। যেমন আমরা ধরো একটা বিল্ডিং সাপোজ এঁকেছি, তো সেটা ইস্ট থেকে দেখতে পাবো, নর্থ থেকে দেখতে পাবো, সাউথে দেখতে পাবো, আবার ওয়েস্ট থেকেও দেখতে পাবো। তো একটা বিল্ডিং এর এলিভেশন বলতে আমরা বিল্ডিংটাকে কোন কোন দিক থেকে দেখতে পাচ্ছি, সমস্ত কিছু এলিভেশন। আর আমরা কোন ফ্লোর প্ল্যানে লেভেল 1-এ আছি, দেখো আমরা লেভেল 1-এ আছি, তো সেটা আমরা যদি এখানে নর্মালি ক্লিক করি, এসকেপ ক্লিক করি, তো এটা লেভেল 1-এ দেখো বোল্ড হয়ে আছে, তার মানে কি না কোন কারেন্ট প্ল্যানে আছি সেটা আমরা প্রজেক্ট ব্রাউজার থেকে দেখতে পাবো। এখন আসি প্রপার্টিস প্যানেলে। এই প্যানেলটা হলো রেভিটের একটা ইম্পর্টেন্ট টুল, যেখানে যে কোনো এলিমেন্টের ডিটেল ইনফরমেশন আমরা চেঞ্জ করতে পারি। ধরো আমরা একটা ওয়াল ড্র করলাম, ওয়াল ড্র করার পর এসকেপ ক্লিক করলাম, ধরো যে কোনো একটা ওয়াল আমি ক্লিক করলাম। প্রপার্টিস প্যানেলে এই ওয়ালের হাইট, উইথ, টাইপ, লোকেশন, লাইন অপশন সমস্ত কিছু শো করবে। ধরো এই ওয়ালটা ক্লিক করলাম, এইখানে এডিট টাইপে গেলাম, এডিট টাইপে এখানে ওয়ালটার দেখো উইথ, টাইপ সবকিছু শো করছে। প্রপার্টিস প্যানেলের ওপরে সবসময় টাইপ সিলেক্টেড থাকে, এখানে ক্লিক করে আমরা ইজিলি ওয়ালের টাইপ চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে ব্রিক ওয়াল, কনক্রিট ওয়াল, গ্লাস ওয়াল, যে কোনো টাইপের আমরা ওয়াল সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করে নিলাম, তো এটা সিলেক্ট করা থেকে আমি এটাকে এসকেপ করলাম। যখন কোনো অবজেক্ট সিলেক্ট না করা থাকে তাহলে প্রপার্টিস প্যানেলে কি দেখাবে না, প্রপার্টিস প্যানেলে পুরো ভিউয়ের প্রপার্টি শো করবে, মানে কারেন্ট ফ্লোর প্ল্যানের স্কেল, ডিটেল লেভেল, ভিউ রেঞ্জ। দেখো এখানে এই ভিউ রেঞ্জ কিন্তু এখানে একটা হিউজ একটা ইম্পর্টেন্ট পার্ট, ভিউ রেঞ্জ। এই ভিউ রেঞ্জ এখানে তারপর হচ্ছে ডিটেল লেভেল, যেটা বললাম ডিটেল লেভেল বলতে কি না, ডিটেল লেভেল এখানে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে কোর্স, মিডিয়াম, ফাইন, এই ডিটেল লেভেলটা আমি এখানে চলে যাব। এইখানে হচ্ছে এইটাই ডিটেল লেভেল। ধরো এটা আমি ক্লিক করে আছি, এখানে তলায় শো করছে, দেখো ডিটেল লেভেল কি আছে না, কোর্স আছে, মানে ফাইন, মিডিয়াম, কোর্স। তো সব সময় তোমরা মনে রাখবে যখন প্ল্যান ভিউতে ড্র করছো তখন কিসে রাখতে হয় না, ফাইন। আর এইটা হচ্ছে দেখো ভিজুয়াল স্টাইল সবসময় রাখতে হয় ওয়্যার ফ্রেম, যাতে তোমরা ড্রয়িং করতে গেলে ইজিলি ড্র করতে পারো। ফাইন ওয়্যার ফ্রেম হলো, ওয়্যার ফ্রেম আছে হিডেন লাইন, শেডেড করলে এরকম হবে। এবার হচ্ছে কনসিস্টেন্ট কালার্স আছে, আবার হচ্ছে রিয়েলিস্টিক করা যায়, রিয়েলিস্টিক করে আমরা দেখতে পারি। দেখো রিয়েলিস্টিক করলে শোটা পুরো রিয়েল লাগছে, পুরো রিয়েল ব্রিক সিমেন্টের ওয়াল তৈরি হয়ে গেছে। এখানে কথা হলো প্রপার্টিস প্যানেল দিয়ে আমরা যে কোনো এলিমেন্টকে কাস্টমাইজ করতে পারি ইনস্ট্যান্টলি, ড্রয়িংয়ে গিয়ে আলাদা করে মডিফাই করতে হবে না, ডাইরেক্ট প্রপার্টিস প্যানেল থেকেই এলিমেন্টের হাইট, উইথ, ম্যাটেরিয়াল, লেভেল এটসেট্রা চেঞ্জ করতে পারবে তোমরা ইনস্ট্যান্টলি। এবার বলি এই সাইনটাকে বলে হচ্ছে এলিভেশন। এইখানে 4টে এলিভেশন আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এই এলিভেশন বোঝাতে 4টে দিক এখানে দেওয়া থাকে। তো এইখানে ধরো এটা কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না, তো কি করব, মাউসের হুইলকে দুবার প্রেস করলেই এটা আবার মাঝখানে ফিরে এসেছে। দেখো এসকেপ ক্লিক করে আমরা এবার ওয়াল ড্র করব। এবার আমরা আর্কিটেকচার ট্যাবের আন্ডারে ওয়াল সিলেক্ট করে এখানে লাইন আছে, ফাইন আর ওয়্যার ফ্রেম করে তবেই ড্র করা শুরু করবে অবশ্যই। তো
এখানে আমি 8000 মিলিমিটারের একটা ওয়াল ড্র করব। তো এই দিক বরাবর আমি মোটামুটি 7000 করব। এন্টার দিয়ে ধরো আমি চাই একটা এরকম নর্মাল ওয়াল না টেনে এটা হচ্ছে একটা কার্ভ লাইন হবে, এইটার কার্ভ লাইন হবে। তো এটা আর একটু বাড়িয়ে দিই যাতে দেখতে ভালো লাগে। এটা দেখো সেন্টার লাইন, এই যে সেন্টার লাইন কিন্তু অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে নিচ্ছে। আমি এখান থেকে আর এখান থেকে দেখো এই দিকেও করতে পারো, তুমি এই দিকেও করতে পারো, যেটা খুশি। তো আমরা করলাম কি এরকম রাখলাম, ঠিক আছে। তো এইবার আমরা ভিউতে গিয়ে যদি দেখি, ভিউতে গিয়ে 3D ভিউ, তো দেখো এটা এই ধরনের তৈরি হয়ে গেছে। দেখো এবার আর একটা জিনিস আসি, এইখানে আমরা যেখানে লেভেল 1-এ আঁকছিলাম, তো লেভেল 1-এ আমি যে এই ওয়ালটা আঁকলাম, এবার এখানে হাইট তোমরা সিলেক্ট করতে পারবে, ডেপথ সিলেক্ট করতে পারবে। ধরো হাইট আছে, এবার এখানে হচ্ছে লেভেল 1, লেভেল 2 আর এটা হচ্ছে আনকানেক্টেড। এই লেভেল 1 আর লেভেল 2, লেভেল 2 মানে কি যে এই ওয়ালটা তোমার হবে লেভেল 1 যদি রাখো এই ওয়ালটা লেভেল 1 অবধি হবে, আর যদি লেভেল 2 করো তাহলে লেভেল 2 অবধি হবে। তাহলে আমরা লেভেল 2 করে নিলাম, আমি লেভেল 2ই করলাম। এবার লোকেশন লাইন, যদি আরেকটা আমি ওয়াল এঁকে তোমাদের এটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এরকম আছে, তোমরা এটা ক্লিক করেছো, ঠিক আছে। তো এই দেখো এটা কিন্তু এখন সেন্টার লাইন চয়েস করছে, কিন্তু আমরা চাই এখান থেকে চয়েস করবে অটোমেটিক্যালি। এবার ধরো গুলিয়ে যাচ্ছে, তখন কি করবে না, লোকেশন লাইন, ফিনিশ ফেস, এক্সটেরিয়ার সব কিছুই করতে পারি। ধরো এখান থেকে এরম করলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু লাস্টেরটাই সিলেক্ট হলো, দিয়ে এটা অটোমেটিক্যালি জয়েন হয়ে গেল। সাপোজ ওয়ালটা এরকম একটা শেপে আছে, তো আমরা এটা অটোক্যাডের মতন এক্সটেন্ড করে এটা আমরা জয়েন করতে পারি কি না। এখানে এক্সটেন্ড যাবো, এই দেখো এখানে ট্রিম করলে ট্রিম এক্সটেন্ড টু কর্নার মানে দুটোই করা যাবে, একটা ট্রিমও করা যাবে প্লাস এক্সটেন্ডও করা যাবে, যেরকম অটোক্যাডে করা যায়। তো এটা সিলেক্ট করলাম আর এটা করলাম, দেখো দুটো লাইন জয়েন হয়ে গেল। আমরা এই যে জুম ইন জুম আউট করছি, তো সেটা মাউসের স্ক্রল বার যদি আমরা ফরওয়ার্ডে নিয়ে যাই তাহলে জুম ইন হবে, যদি আমরা মাউসের স্ক্রল বার ডাউনওয়ার্ড নিয়ে যাই তাহলে সেটা জুম আউট হয়ে যাবে। এবার আমরা আর্কিটেকচার ট্যাবে গিয়ে এখানে ডোর বসালাম, এদিকে একটা ডোর আর সাপোজ এদিকে একটা ডোর বসালাম, আর হচ্ছে মাঝখানে একটা ওয়াল দিয়ে দিলাম। তো এই ডোরটা স্পেস বার দিয়ে ফ্লিপ করলে আমরা ফ্লিপ করতে পারি স্পেস বার দিয়ে, অথচ আবার এখানেও সাইন আছে, এটা দিয়েও আমরা করতে পারি। উইন্ডো বসাতে পারি, ধরো হচ্ছে এই উইন্ডোটাকে সিলেক্ট করলে প্রপার্টিস প্যালেটে এখান থেকে আমরা উইন্ডো টাইপ সিলেক্ট করতে পারি। ডোরেরও এখানে আমরা ডোরের টাইপ সিলেক্ট করতে পারি। এখানে তো কয়েকটাই ডোর আছে, তো আমরা এডিট টাইপে গিয়ে এখান থেকে লোড ফ্যামিলিজ করতে পারি, এখানে গিয়ে বিভিন্ন ধরনের লোড করতে পারি কি না। ধরো এখান থেকে ডোর, বিভিন্ন ধরনের ডোর আছে, দেখো এই দেখো। তো যে ডোরটা আমাদের ধরো লাগবে, ধরো আমরা স্লাইডিং ডোর নিলাম, তো ওপেন, ওকে দিয়ে দেখো এটা হচ্ছে স্লাইডিং ডোর হয়ে গেল। এবার আমরা এটা কি করব না, ফাইন আমরা রিয়েলিস্টিক ভাবে এটাকে দেখতে চাইছি, তো রিয়েলিস্টিক করে নেব। তো আমরা লেভেল 1-এ আছি, এখন আমরা 3D ভিউতে গিয়ে আলটিমেটলি দেখবো আমরা কি কি এঁকেছি। তো দেখো এটা আমরা একটা রাফ ওয়ার্ক করেছি, কিন্তু সেটাও হচ্ছে এটা 3D। এখানে গিয়ে এখানেও আমরা করতে পারি, এখানে ফাইন, এখানে হচ্ছে রিয়েলিস্টিক করতে পারি। দেখো এটা হচ্ছে রিয়েলিস্টিক হয়ে গেল। রেভিটে একটা ভিউ দুবার খুলতে চাইলে এই লেভেল 1-এর ওপর ক্লিক করব, দিয়ে ডুপ্লিকেট ভিউ দিয়ে
ডুপ্লিকেট উইথ ডিটেইলিং করবে সব সময়। যদি আমরা শুধু ডুপ্লিকেট করি, এখানে ডাইমেনশন দেওয়া নেই তাই কোনো এফেক্ট পড়ছে না। যেখানে ডাইমেনশন টেক্সট দিয়ে ডিটেইলিং বলতে যে ড্রয়িংয়ে তোমরা, যে মডেলিংয়ে তোমরা ডাইমেনশন টেক্সট সব কিছু ডিটেল তার মধ্যে থাকবে, সেই সব সময় করবে কি ডুপ্লিকেট উইথ ডিটেইলিং। তাহলে তোমাদের ডাইমেনশন টেক্সট কখনো ডুপ্লিকেট ভিউ করতে গিয়ে তোমাদের ডিলিট হয়ে যাবে না। ধরো এই ড্রয়িংয়ে কিছু চেঞ্জেস করছো আর এই ড্রয়িংয়ে সেটা তুমি আগের ড্রয়িংটাই দেখতে চাইছো, তাহলে এই ডুপ্লিকেট ভিউ করে নেবে। তো নেক্সট আমরা যদি সেকশন কাটতে চাই, সেকশন সবসময় এলিভেশনে গিয়ে কাটতে হয়। তো ইস্ট, নর্থ, ওয়েস্ট, দেখো এখানে সাউথ। তো আমরা একটা ইস্ট এলিভেশনে গেলাম, এখানে গিয়ে ভিউতে গিয়ে তারপর সেকশন, দেন আমরা একটা এরকম কাটলাম, রাইট ক্লিক, গো টু ভিউ। এইভাবে সেকশন কাটতে হয়। যদি আমরা এটাকে কমিয়ে আনি, এবার দেখো বাকিটা আর দেখা যাচ্ছে না। যেই আমরা এটা বাড়িয়ে দিলাম, দেন এটা ফুল ভিজিবল হলো। এইভাবে সেকশন আমরা বিভিন্ন এলিভেশনে গিয়ে কাটতে পারি। So like, share and subscribe for more Revit updates.